কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোটেও ভালো নেই। জ্বর, সর্দি, কাশিতে ভুগছি আরকি। তো আজকে ছিল একাদশী। একাদশীর দিনের সকালবেলা এটা। তো সব কাজকর্ম শেষ করে স্নান সেরে চলে এসেছি। এখন ঠাকুর পুজো দিব আরকি। তো গতকালকে তরমুজ এনেছিল। তো ভাবলাম যে ঠাকুরকে তরমুজটা কেটে দিই আরকি। তো যত বড়টা তরমুজ ছিল কালারটা ততটা ভালো ছিল না। আরেকটু ভালো হওয়া উচিত ছিল তরমুজটার। কেন হলো না আরেকটু ভালো লাল। তো যাই হোক ঠাকুরের জন্য এই যে প্রসাদ বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। পুজোতে বসেও পড়েছি। পুজো দিয়ে তারপরে যাবো আরকি উম কিছু খাবার-দাবার বানাতে। যেহেতু আমার ছেলেও একাদশী করে, সেইজন্য একটু খাবার একটু তাড়াই থাকে যে ওর জন্য আমরা নিজেরা না খেলেও ওর জন্য কিছু একটু তাড়াতাড়ি করে দিতেই হয়। ও তো আর অত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। আবার ওর টিউশনিও থাকে, যেতে হয় টাইম মতো। এই কারণে আরকি উঠছি সকালে, উঠার পরে বাসি সাজও অনেকটাই কাজ ছিল। তারপরে যে একাদশীর দিনে পুজো দিতেও একটু বেশিই সময় লাগে। তো সবকিছু শেষ করে এই যে পুজো দিয়ে চলে এসেছি। এখানে একটু রান্না করব ওই যে সাবুর যে পুরপুরিটা, সাবু রান্না করব আরকি। যে সাবুর খিচুড়ি যেটাকে বলে আরকি। আর সাথে ওই যে আলুর পাঁপড় ভাজি আর বাদাম ভাজি এই ২ টা। আর সাথে তো ওই যে তরমুজ, কলা, দুধ এগুলো থাকেই একাদশীর দিনে। তো আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। সূর্যমুখীর তেল এইটা। একাদশীর দিনে আমরা সূর্যমুখীর তেলটাই খাই। তো সূর্যমুখীর তেলে এখন আগে আমি বাদাম পাঁপড় এগুলো ভেজে নিব। বাদাম পাঁপড় ভেজে নিয়ে তারপরে আমি ওই যে ওই তেলেই পুরপুরিটা করে নিব। সাবুটা রান্না করে নিব। তো সাবুটা আমার এই আলুর পাঁপড়গুলো কিন্তু আমার বাবা-মা বানিয়ে দিয়েছে আরকি। মা বানিয়ে দিয়েছে। আলুর পাঁপড় আমি বাসাতে কখনোই দিই না। আমার মাই দেয় প্রতি বছর। ওই উম মা দিয়ে দেয়। আমরা সারা বছর ধরে এগুলোই খাই আরকি। অন্য টাইমে একটু কমই ভাজার চেষ্টা করি। একাদশীর দিনটাতে একটু বেশি করে ভাজার চেষ্টা করি। তাহলে ওই যে ছেলেও খায়, ছেলের বাবাও পছন্দ করে। আমিও খাই। সবাই মিলে খেয়ে এই যে একাদশীর দিন করেই খাওয়া হয় আরকি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে আলুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর একাদশীর দিনের আলুর পাঁপড়টা একটু বেশি স্বাদ লাগে মনে হয়। যেহেতু মসলা দিয়ে মাখিয়ে নিই, ঝালের গুঁড়ো, বিট লবণ, তারপরে একটু ওই যে মসলাটা আমি বাসায় বানাই আরকি, গরম মসলা সবগুলো দিয়ে ছোট এলাচ, বড় এলাচ সবকিছু দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি। ওই গরম মসলার পাউডারটাও দিই। দিলে একটু বেশিই মজা লাগে আলুর পাঁপড়টা খেতে। নাকি আসলে সেইদিন তেমন কিছু খাওয়া-দাওয়া হয় না জন্য একটু মুখে স্বাদ বেশি লাগে, কিছুই বুঝি না ঝাল মসলা দিয়ে খেতে আরকি। তো এই যে আলুর পাঁপড়গুলো ভেজে তুলে নিলাম। নিয়ে ঠান্ডা করতে ওইটা রেখে দিলাম। দিয়ে এখন আমি বাদামগুলো ভেজে নিব। আর বাদামগুলো ভাজতে গিয়ে আমার আজকে বাদামগুলো বেশিরভাগই বেশি ভাজা হয়ে গেছে। তিতো হয়ে গিয়েছিল আরকি। তো এটা ছিল গতকালকের ভিডিও আরকি। আমরা গতকালকে একাদশী করেছি। আর এই একাদশীটা ২ দিনে পড়েছে। অনেকে ২৫ তারিখে করেছে, অনেকে ২৬ তারিখে করছে আরকি, যে আজকে করছে আরকি। তো আমরা ২৫ তারিখে আমাদের এখানে সবাই করছে আরকি। ওইজন্য একাদশীটা আমি ২৫ তারিখেই করেছি। এই যে করে আমি বাদামটাও ভেজে তুলে নিয়ে ওই তেলে জিরা, তেজপাতা, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ সবকিছু দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে আরকি আমি এই যে ঝুরি করে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুটা এখন বেশ অনেকটা সময় ধরে ভেজে নিব সন্দক লবণ দিয়ে। আর আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে আছে। তো ভয়েসটা একটু অন্যরকম হতে পারে। তো কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে এখানে আমি এখন সন্দক লবণটা দিয়ে দিচ্ছি ইয়ের জন্য, আলুটা ভেজে নিবার জন্য। লবণটা দিলে আলু ভাজিটা তাড়াতাড়ি হবে আরকি। এই কারণেই দেওয়া লবণটা। তাছাড়া পরে দিলেও হবে। আলুটা ভাজা হয়ে গেলে আমি যে সাবুটা ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব। আর এখানে আমার কাছে মনে হলো একটু তেলটা কম হবে। তেলের পরিমাণটা কম হলে আরকি ভালো লাগবে না। সেইরকম স্বাদটা পাওয়া যাবে না। তো এই কারণে আরকি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে আলুটা এখন বেশ অনেকটা সময় ধরে নাড়াচাড়া করব। এই ফাঁকে আমি এই যে বিট লবণ, তারপর ঝালের গুঁড়ো আর আমার যে ওই যে গরম মসলার গুঁড়োটা আছে ওইটা দিলাম। দিয়ে আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুর পাঁপড়ের গায়েই যেন আমার মসলাগুলো লাগে সেইভাবেই মেখে নিব। নিয়ে একটা প্লাস্টিকে করে রেখে দিব। বক্সে উঠালেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় প্লাস্টিকে রাখাটাই ভালো। প্লাস্টিকে রাখলে আমি খাওয়া-দাওয়া শেষে প্লাস্টিকটা ফেলে দিব। হয়ে যাবে আরকি। আর এই ফাঁকে এই যে আমার আলুটাও ভাজি হয়ে গিয়েছে। আলুটা ভাজি হয়ে গিয়েছে বলতে অর্ধেকটা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম।
ঠিক আমরা যেভাবে পোলাও করি এই সাবুদানাটাও সেই সেম ভাবেই রান্না করতে হয়। তো রান্না করলে ভালোই লাগে খেতে। আমি সাবুতে জল দিয়ে এই যে তরমুজ কেটে নিয়েছি। যেহেতু ১:৩০ মতো বেজে গেছে ওই জন্য এখন খাওয়া দাওয়া করতে হবে। সবারই খিদে পেয়ে গেছে। তো সবাই খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আরকি। সাবুটা হলেই আমরা সবাই মিলে এখন এই যে খেয়ে নিবো। তরমুজ, তারপরে কলা আর এই যে সাবুদানা, আলুর পাঁপড় ভাজি, বাদাম ভাজি এই সবকিছু মিলিয়ে আর বিকালের দিকে একটু দুধ জাল দিব। দুধ এখনো আনা হয় নাই আরকি। দুপুর পরে নিয়ে আসবে। যার কারণে এখন এই ভিডিওতে নিই নাই আরকি। আর পরবর্তীতে যে দুধটা জাল দিয়েছিলাম সেইখানে আর ভিডিও ক্লিপ নিবো সেইটা মনে ছিল না। এই যে আমার খাবার-দাবার রেডি। এখন আমরা বসে সবাই মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।